আসসালামু আলাইকুম। হাতের মধ্যে মোটামুটি ৬,৫০০ রিয়াল আছে, ৫ মাসের বেতন পাইছি। এখন ঘটনা হয়েছে, প্রবাসীরা সমস্যার মধ্যে পড়ে গেছে। প্রবাসীরা টাকাটা কোথায় ছাড়বে? প্রবাসীরা যদি টাকাটা ব্যাংকে ছাড়ে, ব্যাংকে থেকে গায়েব। হুন্ডিতে ছাড়ে, সেটা অবৈধ। বিকাশ করে, সেটা সমস্যা। এখন আমার প্রধানমন্ত্রীর কাছে একটাই কথা, আমরা টাকাটা কোথায় ছাড়বো? টাকা আমরা কেমনে দেব? আমরা যদি প্রবাস থেকে এত কষ্টের টাকা ব্যাংকে দেই, তাহলে সেটা গায়েব হয়ে যাইতেছে। হাজার হাজার প্রবাসী ব্যাংকে টাকা চাইলে টাকা তুলতে পারতেছে না। ব্যাংক কর্মকর্তা তাদের টাকা দিতেছে না। আমাদের টাকাটা কোথায় পাঠালে সেফটি হবে? একটু কমেন্ট করে বলবেন। আমাদের তো বাংলাদেশে টাকার প্রয়োজন, ফ্যামিলিকে খরচ চালাইতে হবে, তাই না? এই টাকাটা আমরা কোথায় পাঠাবো? এই রেমিটেন্স আমরা কোথায় পাঠাবো? সংসদের বিভিন্ন মন্ত্রীরা সরকারকে বুদ্ধি দেয়, প্রবাসীরা টাকা যদি ব্যাংকে না পাঠায় তাহলে এয়ারপোর্টে আটকে দেওয়া হবে। প্রবাসীরা ব্যাংকে কিভাবে টাকা পাঠাবো? ব্যাংকে থেকে তো টাকাটা দিতেছে না। এরকম হাজার হাজার রিয়াল প্রবাসীদের হাতে আছে। বাংলাদেশের রিজার্ভ নেমে আসছে 19 মিলিয়নে। সর্বোচ্চ রিজার্ভ ছিল 48 মিলিয়ন। তো প্রবাসীদের হাতে যে রেমিটেন্স আছে, এই রেমিটেন্স পাঠাইলে বাংলাদেশের রিজার্ভ জমা হবে 100 মিলিয়নের উপরে। কিন্তু প্রবাসীরা তো ভরসা করতে পারতেছে না। প্রবাসীদের রক্ত পানি করা টাকা, প্রবাসীদের ঘাম ঝরানো টাকা, 40 থেকে 45 ডিগ্রি তাপমাত্রায় কাজ করে ঘাম ঝরানো টাকা কাকে বিশ্বাস করবে? হুন্ডিতে ছাড়লে দৌড়তে পারলে খবর আছে, বিদেশ থেকে গেলে এয়ারপোর্টে দৌড়বেন, ব্যাংকে দিলে ব্যাংক কর্মকর্তারা টাকা দিচ্ছে না। এগুলো কালো টাকা না, এগুলো আমাদের রক্ত পানি করা টাকা। আমরা এই টাকা এখন বর্তমানে এমনি পেঁচাই 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 পেঁচাই, ঠিক আছে, বালিশের নিচে রেখে দেবো, ঘুমামো। টাকা হিতেন দে, টাকা দিয়ে বালিশ বানায় ঘুমাইতে হবে। যেখানে সেখানে টাকা দিয়ে ধরা খাবো। আমাদের খুব কষ্টের টাকা, এই টাকা আমরা বালিশ বানায় রেখে দেব। যখন নাকি বাংলাদেশ ব্যাংক টাকা দেবে, তখন আমরা রেমিটেন্স পাঠাবো। অসংখ্য প্রবাসী ভাইরা ধরা খাইছে এইভাবে টাকা পাঠায়। বিশেষ করে ইউটিউব, ফেসবুক এগুলো দেখা যায় না। প্রবাসীরা টিকটক ইউজ করে। সেই সার্ভারে একটা টিকটক অ্যাপস আছে। দিন শেষে, কাজ শেষে এসে প্রবাসীরা সেখানে দুঃখ প্রকাশ করে। আমি সেগুলো দেখি। কোনো প্রবাসী চায় না তার এই রক্ত পানি করা টাকা জলে যাক। কারণ আমরা কালো টাকা সাদা করি না, সাদা টাকা কালো করি না। আমাদের রক্ত পানি করা টাকা। কি বলছি বুঝতে পারছেন? ভালো থাকবেন সবাই।